তোমাদের প্রচুর রিকোয়েস্ট অ্যান্ড মেসেজ যদি আমি একটা কোনো কেমিক্যাল ট্রিটমেন্টের ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তাহলে তোমাদের খুব হেল্প হবে। দেখো, এমনটা কিন্তু একদমই নয় যে আমার পেজে হেয়ার কেমিক্যালের ট্রিটমেন্ট নেই বা প্রসেস তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এরকম প্রচুর ভিডিওস আছে কিন্তু আমার অলরেডি পেজে, হয়তো সেখানে ছোটো ছোটো ক্লিপসের দ্বারা আমি তোমাদের ইনফরমেশান শেয়ার করেছি, কিন্তু আমার হেয়ারের ভিডিও প্রচুর আছে যেখানে তোমরা আমাকে প্রচুর প্রচুর ভালোবাসাও দিয়েছো। আর আমার কিন্তু স্পেশালিটি হচ্ছে ফেশিয়াল আর হচ্ছে হেয়ার ওয়ার্কের উপর। তো সেই ক্ষেত্রে আমার পেজে তোমরা যদি একটু স্ক্রোল ডাউন করো তাহলে দেখবে প্রচুর হেয়ারের রিলেটেড ভিডিওস আছে, ফেশিয়াল রিলেটেড ভিডিও আছে, ফুল ফেশিয়ালের ভিডিও আছে, হেয়ারের ভিডিও আছে। তো যাই হোক, তোমাদের রিকোয়েস্টে আমি আবার একটা শেয়ার করছি। আজকের ভিডিওটা কিন্তু ফুল প্রসেস এবং টেকনিক শেয়ার করব। লাস্ট অবধি ভিডিওটা দেখতে হবে যারা তোমরা নতুন আমার পেজের ফলোয়ার রয়েছো তাদের জন্য। যদি এই ভিডিওটা হেল্পফুল হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর হ্যাঁ, একটা শেয়ার কিন্তু করে দিও। তো চলো, সবার ফার্স্ট তোমরা বিফোর আফটার লুক তো দেখেই নিয়েছো, এবং তোমাদের একটা ভুল ধারণা যে স্ট্রিক্স প্রফেশনাল দিয়ে কিন্তু কাজ করা যাবে না। স্ট্রিক্স প্রফেশনাল দিয়ে কাজ করলে কাজের রেজাল্ট ভালো আসবে না। স্ট্রিক্স প্রফেশনাল দিয়ে কাজ করলে আমরা চার্জ পাবো না। দেখো, চার্জটা সবসময় কিন্তু ব্র্যান্ডের ওপর ডিপেন্ড করে না, কোন হেয়ার ড্রেসারের কাছ থেকে করাচ্ছ বা কে তোমার সার্ভিসটা দিচ্ছে, তোমার আফটার লুকটা কেমন আসবে সেটার ওপর কিন্তু ডিপেন্ড করে। আমার এরকম প্রচুর কাজ রয়েছে, আমি এবং পার্সোনালি নিজে ভীষণ পছন্দ করি স্ট্রিক্স এবং ম্যাট্রিক্স দিয়ে কাজ করতে। তার কারণ হচ্ছে লরিয়ালের প্রোডাক্ট ভীষণভাবে মার্কেটে ফেক। তো কোনটা অরিজিনাল কোনটা ফেক এত মাথা খাটানোর থেকে বেস্ট হয় আমার যেটা অরিজিনাল প্রোডাক্ট আমি পাচ্ছি, যেটা ক্লায়েন্টও অ্যাফোর্ড করতে পারবে, সুন্দর একটা ফিডব্যাক পাবো, যার হোম কেয়ারের প্রোডাক্টগুলো ভীষণ রিজনেবল হবে। তো এরকম সার্ভিসই কিন্তু সবাই চায়, সবাই কিন্তু এক্সপেন্সিভ সার্ভিস অ্যাফোর্ড করতে পারে না। তো ক্লায়েন্ট যেরকম তাকে তোমাকে সার্ভিসটাও কিন্তু সেরকম দিতে হবে। তো দেখো, আজকে কিন্তু এতগুলো কথা বললাম প্রথমে, তার কারণ হচ্ছে আজকে আমি কাজটা স্ট্রিক্স প্রফেশনাল দিয়েই করেছি, যেটা তোমাদেরকে প্রথমেই দেখালাম, এখনও তোমাদেরকে আমি শেয়ার করলাম। তো সবার ফার্স্ট বিফোর যে হেয়ারটা, এই হেয়ারটা 1.5 বছর আগে আমি একবার কাজ করেছিলাম। তো 1.5 বছর পর ক্লায়েন্ট আবার এসছে, আবার স্মুথনিংই করবে, আজকে স্মুথনিং করা হবে। তো আগেরবার যখন করেছিলাম আই থিঙ্ক ম্যাট্রিক্স দিয়ে করেছিলাম যদি আমি ভুল না করি। তো এবার করছে হচ্ছে স্ট্রিক্স দিয়ে। তো সবার প্রথম এখানে তোমরা দেখতে পারলে যে ক্লায়েন্টের বিফোর এবং আফটার লুকটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো সবার ফার্স্ট হচ্ছে ক্লায়েন্টের হেয়ারটাকে ভালো করে অ্যানালাইসিস করা, দেখা কী অবস্থায় রয়েছে, কতটা কি কাজ করতে পারবো, কোন প্রোডাক্ট দিয়ে কাজ করতে পারবো সেটা ডিসাইড করার পর আমাদের হচ্ছে শ্যাম্পু স্টেশনে নিয়ে ক্লায়েন্টকে খুব ভালো করে শ্যাম্পু করা। তো ভালো করে শ্যাম্পু করে নিয়ে আমাদের কি করতে হয়, ফার্স্ট ক্রিম যেটা সেটা অ্যাপ্লাই করতে হবে। এবার ফার্স্ট ক্রিমটা তোমরা ওয়েট হেয়ারেও অ্যাপ্লাই করতে পারো, ড্রাই হেয়ারেও অ্যাপ্লাই করতে পারো। আমি এখানে 50 to 80% ড্রাই করে ফুল হেয়ারে সেকশন বাই সেকশন প্রোডাক্ট অ্যাপ্লিকেশন করেছি। তারপর যখন বন্ড ব্রেক হয়েছে তখন কিন্তু আমি শ্যাম্পু স্টেশনে নিয়ে গিয়ে খুব ভালো করে পাতলা পাতলা সেকশানে ক্রিমটা মালসিফিকেশান করতে করতে এখানে রিমুভ করা হয়েছে। তো রিমুভ করার পর এখানে আমার ক্লায়েন্টের যেহেতু আগের প্রসেস হয়েছিল 1.5 বছর আগে, তো নিচের হেয়ারটা উনি যেহেতু একদমই ম্যানেজ করতে পারেননি এবং ওনার কাজকর্ম এরকম যাতে ওনার হচ্ছে গিয়ে ড্রাই একটু ড্যামেজের নিচের দিকটা হয়ে গেছিলো, সেই ক্ষেত্রে এখানে আমি কী করলাম, হেয়ারটা ড্রাই করে নিয়ে এসে প্রোটিন মাস্ক ওনাকে কিছুক্ষণ লাগিয়ে ওয়েট করিয়ে দেন আবার হেয়ার ওয়াশ করে এবার আমি হচ্ছে কি যে ড্রায়ারটা ড্রাই করছি। 80% হেয়ার ড্রাই করার পর এখানে ব্লো ড্রাই করছি। ফুল হেয়ার ব্লো ড্রাই করার পর এখানে আমাদের যে আয়রনিংটা সেটা স্টার্ট হবে। তো আয়রনিং করার আগে আমি এখানে ভালো করে স্ট্রিক্সের হেয়ার সিরামটা ব্যবহার করে নিচ্ছি যাতে আমার হেয়ারটা একটু প্রোটেক্ট হয়ে যায়। যেহেতু নিচের দিকটা তোমাদের বললাম যে ক্লায়েন্ট ড্রাই করে ফেলেছে কোনো কারণে, তো সেই কারণে কিন্তু আমাকে এখানে প্রোটেকশন দিয়ে কাজটা করতে হচ্ছে। সবটা প্রসেস তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, কীভাবে কি করলাম, কি প্রোডাক্ট অ্যাপ্লাই করলাম। আশা করছি তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না বা বুঝতে অসুবিধা হবে না। তার বাইরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন্স থাকে বা কোনো বুঝতে অসুবিধা সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমরা যারা শিখতে চাইছো আমার কাছ থেকে, আমার মতন করে আমার হাতে ধরে কাজ শিখতে চাইছো, তাহলে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। আমার আপকামিং একদম মার্চের যেটা ক্লাস সেটা হচ্ছে 2 দিনের একটা হাইড্রা ফেশিয়ালের ক্লাস রয়েছে, যেখানে তোমরা একদম হাতে ধরে হাইড্রা ফেশিয়ালটা শিখতে পারবে। 2 দিনের একটা প্রথম দিন হচ্ছে তোমাদেরকে ভালো করে নলেজ দেওয়া হবে, ডেমনস্ট্রেশন দেওয়া হবে। সেকেন্ড দিন তোমরা হাতে ধরে হাইড্রা ফেশিয়ালটা প্র্যাকটিস করবে। তো 2 দিনের কোর্স ফি রাখা হয়েছে অফলাইনে
3000 টাকা, আর অনলাইনে রাখা হয়েছে 2500 টাকা। তো তোমরা যারা অনলাইন এবং অফলাইন দুটোতেই করতে চাও, মানে যেটাতে করতে চাও সেটার অ্যাডমিশন নিয়ে নিও। সিট কিন্তু খুবই লিমিটেড অফলাইনের। তোমরা যারা চাইছো ঝটপট কিন্তু অ্যাডমিশনটা তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি নিয়ে নাও। আর আমাদের যে স্কিন এবং হেয়ারের ফুল কোর্স, সেটা আসছে হচ্ছে আমাদের এপ্রিল মাসের 8 তারিখ থেকে, যেটা কোর্স ফি 15,000 টাকা, যেটা তোমরা ডিটেলসের জন্য ইনবক্স করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, বা তোমরা এই পেজের পিন পোস্টটা চেক করবে, যেখানে তোমরা কিন্তু পেয়ে যাবে। তারপর আমাদের যে হেয়ারের ক্লাস, যারা শুধুমাত্র হেয়ারের ক্লাস করতে চাইছো, যেখানে তোমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স, মাস্টার ক্লাসও বলতে পারো এটা, কিন্তু বেসিকও রয়েছে, অ্যাডভান্সও রয়েছে, মাস্টার ক্লাসের নলেজও তোমরা এখানে পাবে। সেই জন্য আমি এই ক্লাসটার নাম দিয়েছি শুধুমাত্র হেয়ার ক্লাস, যেহেতু সব মিলিয়ে মিশিয়ে রয়েছে। তো সেটা যদি তোমরা জয়েন করতে চাও, সেটা স্টার্ট হবে হচ্ছে এপ্রিল মাসের 14 তারিখ থেকে। তারা সেটাতে জয়েন করতে পারো, এবং তোমাদের যেটা যেরকম সুবিধা তোমরা সেই অ্যাকর্ডিং কিন্তু ক্লাসগুলো বুক করে নিও। এটার ডিটেলসও কিন্তু তোমরা পিন পোস্টে পেয়ে যাবে, বা তোমরা ডিটেলসের জন্য হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। তো যার যেরকম সুবিধা সেইভাবে তোমরা অ্যাডমিশনটা নিয়ে নাও ঝটপট। দেখা হবে ক্লাসে, এবং আশা করছি তোমাদেরকে আমি কিছু অন্তত শেখাতে পারবো। তো দেখো, এখানে কথা বলতে বলতে আমার কিন্তু আয়রনিং কমপ্লিট হয়ে গেছে, এবং আয়রনিংয়ে ফুল আমি একদম স্লো করেই তোমাদেরকে দেখিয়েছি কীভাবে তোমাদের আয়রন করতে হবে। ফার্স্টে হচ্ছে গিয়ে আমাদের স্টার্টিং পয়েন্ট, মানে রুট থেকে শার্প করতে হবে, তারপরে মিডিল, তারপর হচ্ছে গিয়ে এন্ডস, তারপর আবার হচ্ছে পুরো হেয়ার লেন্থটা। তো এইভাবে তোমাদের আয়রনিং করতে হবে। একটা ভিডিওতে তো সমস্ত ডিটেলস বোঝানো সম্ভব না, তার জন্য তোমাদের কিন্তু ক্লাস করতে হবে তোমরা যদি ইন ডিটেলসে শিখতে চাও। তো আয়রনিং হয়ে যাওয়ার পর আমাদের নেক্সট হচ্ছে সেকেন্ড ক্রিম অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে নিউট্রিলাইজারটা দেখলে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। নিউট্রিলাইজার অ্যাপ্লাই করার পর খুব ভালো করে হেয়ারটাকে ওয়াশ করতে হবে। ওয়াশ করার পর আবার তোমাদেরকে কিন্তু এখানে হেয়ার মাস্ক অ্যাপ্লাই করতে হবে। খুব ভালো করে হেয়ার মাস্ক অ্যাপ্লাই করে চুলটাকে ড্রাই করবে, সিরাম লাগাবে, অ্যান্ড এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। তো ফাইনাল রেজাল্ট এবং তোমাদের ফুল প্রসেসটা কেমন লাগলো সেটা আমি কিন্তু অবশ্যই তোমাদের কমেন্টে জানতে চাই। আর তোমরা যদি কিছু বুঝতে অসুবিধা হয় বা তোমাদের কোনো কোয়ারিজ থাকে, সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। আর কী রিলেটেড তোমরা নেক্সট ভিডিও দেখতে চাও, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার সুবিধা হবে কোন রিলেটেড আমি ভিডিও বানাবো সেটা নিয়ে। সবসময় পসিবল হয় না কাজ করে, ভিডিও শ্যুট করে সমস্তটা দেওয়ার। আর তোমরা যারা আমার কাছ থেকে সার্ভিস নিতে চাও, তারা আশা করছি এতদিনে জেনে গেছো আমাদের হোম সার্ভিসও কিন্তু অ্যাভেলেবেল আছে, তোমরা কিন্তু বুকিং করতে পারো।